উক্তি মানুষকে আলোর পথ দেখায়, হৃদয়ে অনুপ্রেরণা যোগায়। উক্তি মানুষের নৈতিকতা বোধ জাগ্রত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি আজকের ভিডিওতে উল্লেখিত 100টি বাণী আমাদের সকলের পথ প্রদর্শক হিসাবে কাজ করবে। শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। যার যেটা নেই সে কখনো সেটার মূল্য বোঝে না। একমাত্র সেই ব্যক্তি সেটার মূল্য বোঝে যার কোনো জিনিস পূর্বে ছিল কিন্তু এখন নেই। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। আমি সৃষ্টিকর্তাকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপর সেই মানুষকে ভয় পাই যে সৃষ্টিকর্তাকে মোটেই ভয় পায় না। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকেই বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। নদীতে স্রোত আছে তাই নদী বেগবান, জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময়। দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত, ডিঙিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন, এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে। সাফল্যের মূল মন্ত্র হলো যা আমরা ভয় পাই তার ওপর নয়, বরং আমরা যা চাই তার ওপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না। দুঃখগুলোকে অনেক বড় মনে হয় সুখগুলোর চেয়ে, কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে। জীবনে প্রগতির আশা নিজেকে ভয় সন্দেহ থেকে দূরে রাখে এবং তার সমাধানের প্রয়াস চালাতে থাকে। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটি মাত্র উপায় আছে, আর তা হলো ঝুঁকি না নেওয়া। জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তারাই সুখী যারা নিন্দা শোনে এবং নিজেদের সংশোধন করতে পারে। অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো, যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে। সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে। জগতে শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না, মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয়। চন্দ্রের যা কলঙ্ক সেটা কেবল মুখের ওপরে, তার জ্যোৎস্নায় কোনো দাগ পড়ে না। দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই। যখন তুমি মারা যাবে তখন তোমার ব্যাংকে যে পরিমাণ টাকা থাকবে সেটা হলো ওই টাকা যা
তুমি তোমার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কাজ করে আয় করেছ। যদি আমার কাছে একটি গাছ কাটার জন্য 8 ঘন্টার সময় থাকে, তাহলে আমি কুড়াল ধার করার জন্য 7 ঘন্টা ব্যয় করব। চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। সাফল্যের 3টি শর্ত: অন্যের থেকে বেশি জানুন, অন্যের থেকে বেশি কাজ করুন, অন্যের থেকে কম আশা করুন। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা একা। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে, তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে। কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে, তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে আসে না, ডেকে আনতে হয়। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। তোমার দেশ তোমার জন্য কি করেছে তা জিজ্ঞেস করো না, বরং নিজেকে জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করতে পেরেছ। সেই যথার্থ মানুষ যে জীবনে পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। অন্যকে বারবার ক্ষমা করো, কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না। জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু জগতে আর কিছুই নেই। আমি চলে গেলে যদি কেউ না কাঁদে, তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না। সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যধিক আকর্ষণ। যে মন খুলে হাসতে পারে না, সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী। যে সহজ সরল জীবন যাপন করে, সুখ তার জন্য অত্যন্ত সুলভ্য। যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে, সে সেই বিষয়ে শিক্ষিত, কাজেই সবাই শিক্ষিত। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। তুমি যদি কোনো লোককে জানতে চাও, তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো। বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে। আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়। পাখি উড়ে গেলেও পালক ফেলে যায়, আর মানুষ চলে গেলে ফেলে রেখে যায় স্মৃতি। যৌবন যার সৎ, সুন্দর ও কর্মময়, তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয়। সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষ ত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে। ভাগ্য বলতে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের ওপর তা গড়ে ওঠে। যেখানে পরিশ্রম নেই, সেখানে সাফল্যও নেই। যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া। আমি বলবো না আমি 1000 বার হেরেছি, আমি বলবো যে আমি হারার 1000টি কারণ বের করেছি। যে পরিশ্রমী, সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের ন্যায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। জীবনের প্রতি ক্ষেত্রে কি পেলাম সেটাই বড় প্রশ্ন নয়, বরং কি করেছি সেটাই বড় প্রশ্ন। ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে, কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে। সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্যবান নয়। পুণ্য অর্জন অপেক্ষা পাপ বর্জন করা শ্রেষ্ঠতর। যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে নিম্ন স্থান থেকে আরম্ভ করো। প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোনো মানুষের মঙ্গল আনতে পারে না। অন্যের উন্নতি না করে সত্যি মানুষ নিজেকে উন্নত করতে পারে না। ইন্দ্রিয়ের যে অধীন, তার চতুরঙ্গে সেনা থাকলেও সে বিনষ্ট হয়। বুদ্ধিমান লোকের গড় মানুষের চেয়ে কম বন্ধু থাকে,
আপনি যত বেশি স্মার্ট হন ততই আপনি আরও নির্বাচনী হন। সুনাম অর্জন করতে লাগে 20 বছর আর নষ্ট করতে লাগে মাত্র 5 মিনিট। এটা মাথায় রাখলে তোমার সব কাজ অন্য রকম হবে। যদি আপনি কর্ম করেন তাহলে নিজের কর্মের প্রতি ভক্তির ভাব থাকা অতি আবশ্যক। তখনই সেই কর্ম একমাত্র সার্থক হতে পারে। স্কুলে যা শেখানো হয় তার সবটুকুই ভুলে যাওয়ার পর যা অবশিষ্ট থাকে তাই হলো শিক্ষা। টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো। যা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত। কারোর ওপর রাগ করে থাকার অর্থ হলো নিজে বিষ পান করে অন্যের মৃত্যু কামনা করা। বেঁচে থাকার লড়াইয়ে তারাই শেষ পর্যন্ত জয়ী হতে পারে যারা পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়, তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত। পর্বত তোমার উপরে ওঠার পথে বাধা নয়, তোমার জুতোয় আটকে থাকা নুড়ি তোমার অন্তরায়। একটি কবরই এখন তার জন্য পর্যাপ্ত যার জন্য সমস্ত পৃথিবীটা পর্যাপ্ত ছিল না। জীবনটা যতই কঠিন মনে হোক না কেন, সবসময় তোমার নিশ্চয়ই কিছু না কিছু করার এবং সফল হওয়ার সুযোগ আছে। একটা সুন্দর মন অন্ধকারে আলোর মতো, যার মাধ্যমে কলুষতার মাঝেও নিজের অস্তিত্বকে মর্যাদা সম্পন্ন রাখা যায়। বিদ্যা হলো সব থেকে বড় সম্পদ। বিদ্যা শুধু আমাদের নিজেদের উপকার করে না, বরং প্রত্যক্ষ পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণ সাধন করে। অশ্রু কখনোই মস্তিষ্ক থেকে আসে না, বরং তা আসে হৃদয় থেকে। যৌবনে যে ভালো অভ্যাস তৈরি হয় তাই সারা জীবনের পাথেয় এবং পার্থক্য সৃষ্টি করে। তুমি যদি পৃথিবীর 1% ভাগ্যবানের একজন হও, তবে বাকি 99% উন্নতির কথা ভাবা তোমার কর্তব্য। কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। মানুষ কখনো তার প্রাপ্তি আর সফলতাগুলোকে গুণে শেষ করতে পারে না, তাই তারা কি পায়নি সেটা নিয়ে আক্ষেপ করে। বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর নির্বোধ ব্যক্তি নিজেকে বড় বলে অপদস্থ হয়। আনুষ্ঠানিক শিক্ষা তোমাকে জীবিকার নিশ্চয়তা দেবে, আর স্বশিক্ষা সৌভাগ্যের দুয়ার খুলে দেবে। মানুষ তখনই ভালো করে কাজ করতে পারে যখন সে জানে তার লক্ষ্য কি এবং কেন। কখনো ব্যর্থ না হওয়া এটা আমাদের গৌরব নয়, বরং প্রত্যেক ব্যর্থতার পর উঠে দাঁড়ানোই হলো আসল গৌরব। এমনভাবে বাঁচো যেন কাল তুমি মারা যাবে, এমনভাবে শেখো যেন তুমি সর্বদা বেঁচে থাকবে। শিক্ষার প্রধান উদ্দেশ্য মানুষের চরিত্র গঠন করা। কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো, আর যার টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো। ধনী হওয়া ধনের ওপর নির্ভর করে না, নির্ভর করে মনের তৃপ্তির ওপর। আলোচ্য বাণীগুলি আপনাকে বিন্দুমাত্র উপকৃত করলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।